আমরা যারা মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করি বা মোবাইল রিপেয়ারিং এর কাজ করি তারাই জানে যে একটা কাস্টমারকে যখন আমরা একটা ডিসপ্লে লাগাই দিলাম, ওই ডিসপ্লে যখন সমস্যা দেয়, কাস্টমার ডিসপ্লেটা নিয়ে আসে, তখন বুঝি যে কতটা প্যারা খাওয়া লাগে। আর যদি আপনি গ্রামে কাজ করে থাকেন বা আপনার এলাকার মধ্যে দোকানদারি করে থাকেন, তাহলে তো আর কোনো কথাই নেই। বাইসেস আপনার একটা কাস্টমারের ডিসপ্লে 1 মাস বা 2 মাস পরে নষ্ট হইলো, ওই কাস্টমার এসে ডাইরেক্টলি কয়ে দিবে যে ভাই কি ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে, ডিসপ্লেটা 1 মাস চালাতে পারিনি। আর বাকির কথা তো নাই বললাম, যারা গ্রাম সাইডে কাজ করে তারাই বুঝবে যে কাস্টমারকে ডিসপ্লে বাকি দেওয়া যে ওই কাস্টমার পিছে কতটা ঘোরাঘুরি করা লাগে। তো আসলে আমার সাথে আজকে যে ঘটনা ঘটলো, এক বড় ভাইকে রেনো 6 এর একটা ডিসপ্লে লাগাই দিলাম। লাগানোর 1 থেকে দেড় ঘন্টা পরে ভাই আমার কাছে মোবাইলটা ফেরত নিয়ে এসে বলতেছে কি ডিসপ্লে লাগাই দিছিস, মোবাইল তো টাচ কাজ করে না। হ্যাঁ, তোর তো আমি অরিজিনাল ডিসপ্লে লাগানোর টাকাই দিছি, তুই কি অরিজিনাল ডিসপ্লে লাগাইছস নাকি কপিটা লাগাই দিছস? পরবর্তীতে ওই কাস্টমার ভাইকে বলি, ভাই দেখেন আসলে ডিসপ্লে গুলো তো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, আমরা লাগানোর পূর্বে ভালো করে চেক করছি, দেখলাম তো ঠিকঠাক আছে। এরপর আমি মোবাইলটা হাতে নিয়ে দেখতেছি যে আসলেই তো টোটালি এটা টাচটা কাজ করতেছে না, এটা টাচটা হ্যাং হয়ে গেছে। এরপরে আমি মোবাইলটাকে করলাম যে আমাদের ভলিউম ডাউন বাটন এবং পাওয়ার বাটনটা প্রেস করে অনেকক্ষণ ধরলাম, 5 থেকে 6 সেকেন্ড ধরার পরে মোবাইলটা রিস্টার্ট হয়েছে। রিস্টার্ট হওয়ার পরে দেখি যে না, এখন আমাদের টাচটা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো পরবর্তীতে আমি মোবাইলটা কাস্টমার হাতে দিয়ে বলতেছি, দেখেন এখন টাচটাও ঠিকঠাক মতো কাজ করতেছে, টাচটা হ্যাং হয়ে যাওয়ার কারণে এরকম সমস্যাটা হয়েছে। এরপরে কাস্টমারে মোবাইলটা নিয়ে চলে যায়। তো আসলে এত দামি ডিসপ্লে লাগানোর পর যদি কাস্টমারকে স্যাটিসফাই করতে না পারি, তাহলে আসলে কপালটাই খারাপ, যে এত দামি ডিসপ্লে লাগানোর পরেও কাস্টমারের মন মতো হইতেছে না। আর টেকনিশিয়ান ভাইরা অবশ্যই কমেন্ট করে যাবেন যে এরকম ঝামেলা আপনার সাথেও কখনো ঘটছে কিনা।